Hi there everyone, Assalamu alaikum. Welcome to Nirma's Vibe and Nirma's Life. আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে নাসা স্পেস সেন্টার, আর যেটার আরেকটা নাম হলো জনসন স্পেস সেন্টার। তো এই নাসা স্পেস সেন্টার টেক্সাসের হিউস্টনে অবস্থিত। এটি নাসার অন্যতম প্রধান কেন্দ্র এবং এটি মানব মহাকাশ অভিযান এবং মহাকাশ গবেষণার কেন্দ্রবিন্দু। এখানে অ্যাপোলো মিশনের মিশন কন্ট্রোল সেন্টার রয়েছে, যা 1969 সালের অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষকে চাঁদে অবতরণ করেছিল। এছাড়াও স্পেস শাটল প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কার্যক্রমও এখান থেকে পরিচালিত হয়। সো প্রথমে আপনাদের জন্য গ্লিমস ছিল কিছু, এখন চলুন একসাথে যাওয়া যাক নাসা স্পেস সেন্টার। সো অলরেডি আমরা নাসার জোনে ঢুকে গেছি, আর এটা ছিল ভেতরে ঢোকার প্রথম এন্ট্রি ওয়ে যেটা বলে, সেটাই ছিল এখানে। এবং ঘুরে ঘুরে আপনি আসলে আপনার নিজের মতো করে আপনি এক্সপ্লোর করবেন। আর এখানে অনেক সময় কিন্তু টিকিট ফুললি বুক থাকে, বাট উই ওয়ার লাকি এনাফ যে আমরা টিকিট পেয়েছি। অনেক সময় হলিডে টাইমে প্রি বুকিং করে রাখতে হয় টিকিটস। তো আমরা যেহেতু র্যান্ডম একটা উইকেন্ডে গেছি, সো অত বেশি একটা ভিড়ও ছিল না, আর আমরা আমাদের টিকিটস নিয়ে নিজেদের মতো ঘোরা শুরু করেছি। যেহেতু আমার এই ভিডিও এবং আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আরও 3 ইয়ার্স আগে করেছি, তো আমি চেষ্টা করছি আমার যতটুকু মনে আছে, যা কিছু মাথায় আছে, সব কিছু আপনাদের সাথে আমি আবার নতুন করে সেই মুহূর্তে ফিরে গিয়ে আমি আবার চেষ্টা করছি। আর এখানে যে ধরনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মোস্টলি হচ্ছে সব অ্যাস্ট্রোনটরা কী ধরনের মিশনে কী ধরনের জিনিস ব্যবহার করেছে, কী ধরনের জিনিস নিয়ে তারা ফেরত এসেছে, এবং এখানে কি কি ধরনের মডিউল আসলে তারা তাদের মিশনে ইউজ করে, এবং তাদের মেশিনারিগুলো কীরকম হয়, তাদের লাইফটা কীরকম হয়, কী ধরনের স্যুটস তারা পরে, মোটামুটি ওই ধরনের ব্যাপারগুলো আসলে সাধারণ পাবলিকের জন্য একটা আইডিয়া স্বরূপ রেখেছে। আর আমরা এখন স্যাটার্ন ভিতে যাচ্ছি, যেখানে আপনি মহাকাশ যান এবং রকেটের মডেল দেখতে পাবেন, এবং আপনি স্পেস শাটল এন্ডেভার এবং স্যাটার্ন ভি রকেটের মতো বিখ্যাত মহাকাশ যানগুলির প্রকৃত মাপের রেপ্লিকাও দেখতে পাবেন। স্যাটার্ন ভি ভিজিট করার পর এই শাটল দিয়ে আমাদের নাসার ভেতরটার সব গুরুত্বপূর্ণ এরিয়াগুলো আমাদেরকে দেখানো হচ্ছিল, এবং আমাদেরকে ডিসক্রাইব করা হচ্ছিল কোথায় কী ধরনের গবেষণা কার্যক্রম চলে, কোথায় ক্লাস হয়, এভরিথিং অ্যান্ড অল ডিটেলস। তো এই এরিয়াগুলো যখন ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমার ভেতরে গুজবাম হচ্ছিল। এখন অনেকেরই মনে প্রশ্ন রাখতে পারে, এটা তো খুবই নর্মাল একটা ভিজিটিং স্পট, এখানে গুজবাম হবার মতো কি আছে? সো অ্যাজ আ হিউম্যান সোল, আমাকে সবসময় এয়ার রিলেটেড জিনিস আমাকে খুবই বেশি অ্যাট্রাক্ট করে। আমার মনে আছে আমার জীবনের প্রথম এম ইন লাইফ ছিল আমি পাইলট হব, বাট সামহাও আমি হয়তো বা ম্যাথ নিয়ে খুবই বেশি একটা হীনমন্যতায় ভুগতাম। এমন না যে আমি ম্যাথে খারাপ ছিলাম, বাট আমি সবসময় কনফিউজড হয়ে যেতাম, নার্ভাস হয়ে যেতাম, যার কারণে আমার মনে হয় আমি ফাইনালি সাবজেক্ট চুজ করার সময় আমি বিজনেস স্টাডিজ চুজ করেছি। বাট আমি যদি সায়েন্সে পড়তাম, ফর শিওর আমি পাইলট অর অ্যাস্ট্রোনট হবার চেষ্টা করতাম। আমি জানি না এরকম আপনাদের কারো হয় কি না, আমি এখনও যতবার আমি এয়ারপোর্টে যাই, আই ফিল আ ডিফারেন্ট কাইন্ড অফ ভাইব্রেশন। আমার কাছে মনে হয় আমি প্রথমবারের মতো আমি এসেছি, প্রথমবারের মতো আমি আকাশে উড়বো। এবং আমি যখন আকাশে থাকি, আমার তখন মনে হয় যেন আমি আমার সৃষ্টিকর্তার অনেক কাছে। তো আকাশ আমাকে খুব বেশি মিস্টেরিয়াস একটা ফিলিং দেয়। আই ফিল রিয়েলি রিয়েলি ইন আ ডিফারেন্ট জোন। আমার এখনও মনে পড়ে আমার ছোট্টবেলায় আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলতে শুধু বুঝতাম স্ট্যাচু অফ লিবার্টি আর নাসা স্পেস সেন্টার। আর এই নাসা স্পেস সেন্টারে কোনোদিন আমি ভিজিট করতে যাব, এই স্বপ্ন আমার অনেক ছোট্টবেলার। সো অল থ্যাঙ্কস টু মাই অলমাইটি আল্লাহ সুবহানাহু তাআলা, এবং থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড যে আমার এই স্বপ্নটা পূরণ করতে আমার পাশে ছিল, আমাকে নিজে নিয়ে এসেছে। সো আমি অনেক 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 হ্যাপি। তো এইটা আমার প্রায় 3 বছর আগে খুব
খুব হৃদয়ের কাছের একটি ভ্লগ এতদিন পরে শেয়ার করলাম। তো যাই হোক, ইটস নেভার টু লেট টু ডু এনিথিং। তো এই ছিল আমার নাসা স্পেস সেন্টার ভ্লগ। সো থ্যাংকস ফর ইয়োর টাইম, ইয়োর পেশেন্স অ্যান্ড স্টেইং উইথ নিমাস ভাইব।